নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ কুমড়ো পটলের রেসিপি। নিরামিষ কুমড়ো পটল হয়তো তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, তবে আজকে আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্না করলে এই রান্নার স্বাদ আর গন্ধ দুটোই হবে মনের মতো। এইভাবে রান্না করলে গরম গরম ভাতের সাথে যেমন খেতে পারবে, তেমনই কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবে, আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমি এখানে বেশ কিছুটা কুমড়ো আর পটল কেটে নিয়েছি। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। এই রান্নার জন্য প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ ভর্তি করে আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এবার আমি হালকা আঁচে নাড়াচাড়া করে পাঁচফোড়ন আর জিরেটাকে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়ন আর জিরেটা যাতে পুড়ে না যায়। ভেজে নেওয়ার সাথে সাথে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। হালকা একটু ঠান্ডা হলেই আমি এগুলোকে একসাথে গুঁড়ো করে নেব। আমি একসাথে বেশ ভালোভাবে দেখো বেশ মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। মশলাটা ঢাকা দিলে তাহলে এর গন্ধটা উড়ে যাবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি কেটে রাখা পটলগুলো প্রথমে ভেজে নেব। তার জন্য আমি পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কেটে রাখা পটলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি পটলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে একটু সময় নিয়ে পটলগুলো নাড়াচাড়া করে বেশ ভালোভাবে লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। পটলগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর পটলের গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এর থেকে বেশি আমি আর পটলগুলো ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা পটলগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল আছে এই তেলেই আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি তেলের মধ্যে ফোড়নে 2টো তেজপাতা কুচি দিয়ে দিলাম, আর একই সাথে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কুচি, আর সব শেষে আমি ফোড়নে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ফোড়নটাকে নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই রান্নার ফোড়ন যদি একটু লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার গন্ধটা খুব ভালো আসে। ফোড়নটাকে আমি দেখো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে বেশ ভালোভাবে লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর আলুর গায়ে দেখো একটা সুন্দর ভাজার কালার চলে এসেছে। এবার আমি কুমড়োগুলো আলুর সাথে ভাজার জন্য দিয়ে দেব। সমস্ত কেটে রাখা কুমড়োগুলো আমি আলুর সাথে দিয়ে দিলাম, আর একই সাথে আমি কিছুটা ভেজানো কাঁচা ছোলা দিয়ে দেব। ছোলাটা আগে থেকে ভেজানো ছিল আমার, তাই অঙ্কুর বেরিয়ে গেছে। অঙ্কুর বেরোনো ছোলা দিয়ে রান্নাটা করতে হবে এমন কিন্তু নয়। নর্মাল ছোলা ভিজিয়ে যেভাবে আমরা রান্না করি সেরকম ছোলা দিয়েই রান্নাটা তোমরা করতে পারো। সব শেষে আমি রান্নার স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। এবার আমি কুমড়োটা আলুর সাথে নাড়াচাড়া করে বেশ হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। মিনিট 5 মতো আলু, কুমড়ো, ছোলা সব কিছু একসাথে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। কুমড়োর গায়ে একটা ভাজার কালার চলে এসেছে। এবার আমি এখানে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দেব। আগে থেকে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি পরিমাণ আদা একসাথে বেটে নিয়েছিলাম। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা রান্নার মধ্যে দিয়ে দেব। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কার ঝালে করব। আমি এই রান্নাতে ঝালের জন্য গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। এবার আমি আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে সব কিছুর সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি রান্নার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে রান্নার গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে না যায়। প্রথমে আমি দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। আর রান্নাটা যেহেতু আমি কাঁচা লঙ্কা ঝালে করব, তাই রান্নাতে সুন্দর একটা কালার আসার জন্য আমি 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আর একই সাথে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি মশলাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে বেশ একটু সময় নিয়ে কষিয়ে নেব। 6-7 মিনিটের মতো নাড়াচাড়া করে সবজির সাথে মশলা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু ভাজা চীনাবাদাম দিয়ে দেব। ছোলার সাথে রান্নাতে যদি অল্প একটু ভাজা বাদাম দেওয়া হয় তাহলে খাওয়ার সময় ছোলা আর বাদাম একসাথে মুখের মধ্যে পড়লে রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে।
বাদামটা আমি নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আমি রান্নার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এই রান্নাটা আমি একটু গামাখা করে করব। তোমরা চাইলে কিন্তু এই রান্নাটা একটু ঝোল ভাব রেখেও করতে পারো। সব কিছু আমি একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর আগে থেকে যে ভাজা মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে আমি 1 চামচ পরিমাণ মশলা রান্নার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢাকা দিয়ে দেব, ভালোভাবে সব কিছু সুসিদ্ধ হয়ে রান্নাটা হওয়ার জন্য। মিনিট 10 মতো আমি রান্নাটা বেশ ভালোভাবে করে নিয়েছি। এবার আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। আবারও আমি রান্নাটা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দেখে নেব আলু, কুমড়ো, পটল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। কুমড়ো, পটল, আলু সব কিছুই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বাকি যে ভাজা মশলার গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা একদিন হলো কুমড়ো পটল এইভাবে রান্না করে দেখতে পারো। খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন ঘরোয়া সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।